So guys, good morning, welcome back to our channel. এখন বাজে 12টা মতো। আমি সকাল অনেক উঠে গেছি, সকালবেলা উঠে একটুখানি পড়তে বসেছিলাম। এখন প্রায় 2-3 ঘন্টা একটুখানি পড়ছিলাম। তো শঙ্খ সকালেই বেরিয়ে গেছে, ও 8:30টার সময় বেরিয়ে গেছে। তার কিছুক্ষণ আগেই আমি উঠেছিলাম, তোকে চাফা করে দিয়েছি। সকালবেলা আমি আর বাবা ম্যাগি খেয়েছি। ও সোমবারটা মানবে বলে ভেবেছে, তো ও সকালে কিছু খায়নি, বললো যে বাইরে বেরিয়ে পরোটা বা কিছু একটা খেয়ে নেবে। তো এখন ঘর তোর ঝাড় দেবো। তারপর কালকে মেশিনে কিছু না জামা কাপড় দিয়েছিলাম, কিন্তু শঙ্কর প্যান্টগুলো একদমই নোংরা। আর মেশিনে না আমি দেখছি কি বলতো, অনেকদিন ধরেই যে কিছু যদি নোংরা লেগে থাকে না, মেশিনে দিলেও পরিষ্কার হয় না। ওটা যদি ডোলে মেশিনে ঢোকাই তাহলেই পরিষ্কার হয়। তো ওই প্যান্টগুলো আমি একটু ডোলে দেবো। কাঁচা তো হয়ে গেছে, জাস্ট ডোলে আরেকবার মেলে দেবো, নোংরাগুলো যাতে উঠে যায়, বিকজ ওঠেনি। আর বাসনগুলো মাজবো। মা আসবে আজকে, তো মা রান্না সব কিছু নিয়ে আসবে। ভাতটা শুধু বলেছে বসিয়ে দিতে, তো ভাত আমি বসিয়ে দেবো একদম সবার লাস্টে, বিকজ এত তাড়াতাড়ি আমরা কেউ খাবো না। তো ঘর ঝাড় দেবো, বাসনগুলো মাজবো, আর ওই প্যান্টগুলো একটুখানি নোংরাটা উঠিয়ে দেবো। আজকে যা যা হবে সব তোমাদের সাথে তো ওই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। আগে ওপরটা করে নিই, তাহলে ওপরটা ঝাড় দিয়ে নিই, তারপরে সব কিছু করি। এখন বাজে হচ্ছে 2:30। আমার সব কাজ এখন শেষ হলো। মাও আসছে অন দ্য ওয়ে। আমি ইচ্ছা করেই আজকে সকালে স্নান করে নিয়েছিলাম, কেন বলো তো, নয়তো বেলা হয়ে যেত সব কিছু কাজ সারতে আর ইচ্ছা করতো না, ঠান্ডাটা আরও বেশি লাগতো, ঠান্ডা লেগে যেত। তাই জন্য সকালেই করে নিয়েছি স্নান, যাতে ঠান্ডাটা মানে হয় না, ইচ্ছাটা যাতে থাকে। নয়তো বেলা হয়ে গেলে দেখবে শীতের বেলায় ইচ্ছা করে না। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। মা আসছে, তারপর খেয়ে নেবো। এখন 2টো শঙ্খও এসে গেছে, ও একটু গেছে ফ্রেশ হতে। তো তারপর চলো, মারা এসে গেছে, বলে একটু নিচে নামতো, অনেক কিছু জিনিস নিয়ে আসবে, তো ওগুলো একটু ধরতে হবে। তো আমি শঙ্খ এখন যাচ্ছি। কই বললো চলে এসছে? হ্যাঁ চলে এসছে। না পারবে না, তুমি যাও। এই যে তোমার নিরামিষ, ও নিরামিষ খাচ্ছ আবার ছেড়ে দিয়েছি। তোমার চারটে নিচ্ছে কেন? খাওয়া তো হয়ে গেছে। এখন আমি মা শঙ্খ মিলে একটু গল্প করছি। এই যে মা এখানে অ্যাজ ইউজুয়াল বসে থাকতে পারে না, তো করছে। এটা কার মা? বৌচন্দির। ও বচন্দি। মা আর একটা সোয়েটার বানিয়ে দিয়েছে বাবাকে। হ্যাঁ, এই যে এই সোয়েটারটা আমি দেখাচ্ছি ভালো করে। তো আমি বাবাকে বলছি তুমি ভাগ্য করে বিয়ান পেয়েছো। বাবা বলছে সত্যিকারেরই। আমি বলছি যে ভাগ্যিস আমি শঙ্খ তোমার ছেলেকে বিয়ে করেছিলাম, তাই জন্যই তুমি আমার মাকে পেয়েছো, তাই জন্যই মা এত সুন্দর সুন্দর সোয়েটার বানিয়ে দিতে পারছে। বাবা বলছে হ্যাঁ, বলছি তো শেষমেশ ক্রেডিট আমারই, যে আমার জন্য বিয়ে করেছি বলেই মা সোয়েটার বানিয়ে দিতে পারছে। এই যে এই সোয়েটারটা বাবা দেখাও, লাইট জ্বালিয়ে দেখাই। এদিকে আসো। পছন্দ হয়েছে সোয়েটারটা? ভালো হয়েছে না? আর মায়ের সোয়েটার এত সুন্দর বানায়, পুরো মনেই হয় না যে দোকানের না। যে হচ্ছে এখন 6:45। আমি বাবা আমি মা সবাই আমরা 4জন, শঙ্খ বাদ দিয়ে আমরা 4জন যাচ্ছি হচ্ছে বঙ্গ সংস্কৃতি মেলায়। মায়ের সাথে আমি এই মেলাতে গেছিলাম বিয়ের আগে, একদম ছোটবেলায়। তাই মা কালকে যখন বলেছিল আজ, আমি মাকে বলেইছিলাম যে মেলায় যাবা, তাহলেই আমি আজকেই হাঁটা মারছি। হ্যাঁ, কেন? ওই যে পিসির ওখানে গেছিলাম এটা করে। বাবা কোথায় গেল? ওখানে দাঁড়িয়ে আছে।
খাইনি, তোমরা তিনজনেই খাই, আমি অন্য কিছু খাই। তোমরা খাও, তোমার থেকে আমি একটু খাবো, আমি অন্য কিছু খাবো। না না না, মোমো খাবি? আচ্ছা দিন, আমাকে দিন, একটা 4টেই দিন। টক দেখে না ব্যাডমিন্টন এটা কি মিক্স? টেস্ট করছি। বাবা এটা করলো, আমি এটা করলাম। না ভালো না, মানে ভালো কিন্তু চিনি চিনি চিনি, বুঝেছো? ভালো দরকার নেই, বাদ দাও। না চিনি মিনি ছেড়ে দাও, 100 টাকা দাও, চলো। এখন খাবো হচ্ছে শর্মা। হ্যাঁ আমি আর কিচ্ছু না, বাবা কিনে দেবে বলে। কোন বাবা? শ্বশুর বাবা, আমার বাবা। টিপটা কিনে গায়ে লাগছে, টিপটা কিনে গায়ে লাগছে। আমি এখন খাবো হচ্ছে শর্মা। হ্যাঁ আমি আর কিচ্ছু না, বাবা কিনে দেবে বলে। কোন বাবা? শ্বশুর বাবা, আমার বাবা। টিপটা কিনে গায়ে লাগছে, টিপটা কিনে গায়ে লাগছে। আমি এখন দেবো না কেন? তাকাও তাকাও। বাবা দাও তো 30 টাকা, 30 টাকা দাও তো, পান খাবো। ও বাবা 50 টাকা হলো না? এইগুলো কত গো? এটা দিয়ে দাও, ভালোই লাগে না এগুলো খেতে পারি। হ্যাঁ বাড়ি এসে গেছি, এখন বাজে প্রায় 10:30 মতো। আর এখানে শঙ্খ খেতে বসেছে, শঙ্খ খাচ্ছে রুটি ভাত, আর আমি খাচ্ছি হচ্ছে আলু ভাজা আর রুটি। রুটিটা শঙ্খই এনেছে, বিকজ বাবা যেহেতু সুগার, আমার বাবা তো দুটোই আমার বাবা, বাট মানে ঠিক আছে, মানে ওই বাড়ি কাঁচাবার ব্যাপার। তো তার বাবা যেহেতু সুগার, তো বাবা খাবে না রুটি, মানে ভাত খায় না, তো রুটি খাবে। মাও ভাত খায় না, আর মা তো অনেক কিছু খেয়ে নিয়েছে, মানে আমার মা অনেক অল্প খায়। তো ওই মেলাতে এত কিছু খেয়ে নিয়েছে বলে মা আর খেলোই নয়, জোর জোর করে প্লেটেও রুটি নেয়নি, হাতে রুটি নিল। আর মেলা থেকে একটা জিনিস কিনেছি, তোমাদেরকে আমি আজকে আছে ব্লগের শেষে তোমাদেরকে দেখাচ্ছি, নয়তো কালকে সকালে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন খেয়ে নিই, চটপট খুব খিদে পেয়েছে। আর শর্মা রোলটা খেয়েছিলাম, আমি ওই রিয়াকশনটাই শর্মা রোলটা খেয়েছিলাম, কিন্তু টু বি ভেরি অনেস্ট ভালো লাগেনি, বিকজ তোমার সাথে খাইনি বলে। আর আজকে সোমবার, শঙ্খ একটু মানছে, মানে মাঝে মাঝে এরকম মানে সোমবার, আবার জানি ডিস্ট্রাক্ট হবে, বাট মানে। আর যখন মানে রেসপেক্ট তো করি অবভিয়াসলি, তো নয়তো নিয়ে আসতাম আমিষ। আর সত্যি কথা বলতে আমরা কল্যাণী ফুড ফেস্টিভ্যাল আগের বার হয়েছিল, গোয়া থেকে এসে আমরা অ্যাটেন্ড করেছিলাম, মানে গেছিলাম। তো ওখানে শর্মা রোলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ইট ওয়াজ দ্য বেস্ট। বাট এটা টু বি ভেরি অনেস্ট অতটা আপ টু দ্য মার্ক আমার লাগেনি। তাছাড়া সব কিছু ঘুগনি ফুগনি সব কিছু ভালো লেগেছে। আর ভয়েস ওভার দিয়েছি ওইটুকু পোর্শনে তোমাদেরকে, কারণ কি বলো তো, মানে আওয়াজ হচ্ছিলো, গান হচ্ছিলো, কপিরাইট ইস্যু আসবে, তাই জন্য ভয়েস ওভার দিয়েছি। তো হ্যাঁ, এখন খেয়ে নি চলো। আর এইভাবে করে আছি বিকজ প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আমাদের কল্যাণীতে না বিভৎস ঠান্ডা পড়েছে। আর মা অ্যাজ ইউজুয়াল ঘরে বসে উল বুনছে। হচ্ছে এটা কি লাউ শাক পোস্ত। আর মা কি বলো, শঙ্খ যেটাই ভাবো ভালো খায়, পাবদা মাছ বা লাউ শাক, মানে কিছু একটা যদি ভালো খায়, আর মোমো যেটা ভালো খায় দিই না, বুঝেছো শঙ্খ? আরে না সেটা না, শঙ্খ আগে সেটা করতে, এখন শঙ্খর উপর বেশি ইয়ে হয়েছে, মানে শঙ্খ যেটা ভালো খায় সেটাই বেশি করে। তো কেন চিকেন পকোড়াও আজকে খাবে না বলে তুমি নিয়ে আসোনি? তোমার আমার কথা তো খুব মনে পড়েনি।
তখন হ্যাঁ ঠিকই তো তখন ধরা পড়ে গেছে। এবার শোনো না, এবার ও যেটা ভালো খায় মা না একবার যদি শোনে যে এটা ভালো খায় বা মা যদি দেখে ওটা খাচ্ছে খুব, ওটা মানে খাইয়ে 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 রুচি পুরো শেষ করে দেবে। এবার আজকে ইয়ে খেয়েছে, দাঁড়াও বলতে দাও, আমাকে বলতে দাও। আজকেও এই লাউ শাক পোস্তটা খাচ্ছে, তো শঙ্খ বললো আমি খেয়ে নিলাম, ভাল লাগছে খেতে। তো মা বললো ভাল লাগছে, আমারও ভাল লাগছে দেখতে। আমি বললাম এবার মায়ের নেক্সট মিশন হচ্ছে লাউ শাক পোস্ত খাওয়ানো, এবার তোমার পুরো রুচি ওঠা আর তুমি খাবে না।